পদকর্তা বললেন কথাটা সত্য আছে। এ জগতে যদি কেউ শখ করে পাগল হয়, এ জগতে যদি কেউ ইচ্ছে করে পাগল হয়, ওই পাগল গ্রামে ঢুকলে প্রমাণ হলে তাকে ঘাড় ধাক্কাতে বের করে দেয়। আর যদি কৃষ্ণ নামের পাগল হয়, তাকে দেখা মাত্র তার চরণে প্রণাম করে নয়। এই জন্য হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধু, যে জন ভজে কৃষ্ণ নাম সে বড়। কেন জানো? ছোট্ট নবদ্বীপে যেখানে হরিদাসের বালিমাটি হয়েছে দেখে আসবে। যেদিন চৈতন্য মহাপ্রভু নিজ হাতে প্রসাদ দিয়েছিলেন হরিদাসকে, যে কথাটা থেকে গীতায় বলা হয়েছে, আমাতে যার মন সদা সর্বক্ষণ, সেই ভক্তের ভাবে নিজেই প্রেরিত হন। যেদিন হরিদাস প্রসাদ সেবা দিতে গিয়েছিল ভগবান নিজে, উদ্দেশ্য হরিনাম 3 লক্ষ মালা জপ করতে পারতেন, কিন্তু সেদিন 1 লক্ষ জপ হলো না। এই বাবা, এই মাস্টার হরিদাস দরজাটা বন্ধ করে ঘুমিয়ে রয়েছে অনাহারে। ভগবান নিজে প্রসাদ রন্ধন করেছিলেন শ্রীবাস মন্দিরে। যেদিন হরিদাসকে সেবা দিতে গিয়েছিলেন, দরজায় দাঁড়িয়ে ডাকলেন, হরিদাস আমি চৈতন্যদেব, দরজা খুলে দাও। হরিদাস দরজা খুলবেন না। বললেন কেন? বললেন প্রভু আমি কি অপরাধ করলাম? প্রতিদিন 3 লক্ষ মালা জপ করি, আজকে 2 লক্ষ হলো। ভগবান বলছে দরজা খুলে দাও, আমি দেখব। দরজা খুলে দিলে হরিদাসকে কোলে নিয়েছে, খুব হিসাব করে কীর্তন শুনবে। কোলে নিল, নিয়ে বলল হরিদাস তুমি প্রসাদ সেবা নাও, তোমার বাকি কর্ম আমি করে দেব, যাও কথা দিলাম। কিন্তু সেদিন হরিদাস বলেছিল, প্রভু তোমার সঙ্গে আমার কবার দেখা হলো আর কয়বার হবে? এবার মূল ঘটনায় পৌঁছে গেলেন হরিদাস। ভগবানও তো চোখে কম প্রমাণ করলেন, হরিদাস তোমার সঙ্গে 2 বার দেখা হলো, মাতৃগর্ভে 7ম মাসে, আর আজকে হলো নবদ্বীপে 1ম মাসে। বললেন প্রভু আর কি তোমার সঙ্গে দেখা হবে? এবার ভগবান জানিয়ে দিলেন, হরিদাস এই কলিযুগে আমি ভক্তের সঙ্গ পাওয়ার জন্য আমি ভগবান যেমন কাঁদি, জেনে রাখো যেদিন শেষ দেখা আমার হবে সেদিন আমি কাঁদবো না, তুমি কাঁদবে। হরিদাস বললেন কেমন করে প্রভু? বলেছিল হরিদাস যেদিন আমার পারের জন্য দাঁড়িয়ে বলবে কৃষ্ণ পার করে দাও, সেদিন তোমার যদি করি ভালো থাকে, করি মানে কর্ম। আমি তো কীর্তনে আগেও বলি, যা নিয়ে এসেছিল তা তো পরের ঘরে দিয়ে দিয়েছে, এই নিয়ে যাবেন গো। কীর্তনটা ড্যান্স নয়, কীর্তনটা নাচ নয়, কীর্তনটা রঙ্গরস নয়। যেমন খেতড়ি ধান আপনারা গিয়েছেন নার্সিংয়ে গোদাগাড়ি থানায় যাবেন, নরোত্তম ঠাকুরকে বলেছে কৃষ্ণদেব দত্তের ঘরে যাবেন। গঙ্গা বলেছিল নরোত্তম চরম ছাড়ব না। গঙ্গা নিজেই বলেছিল নরোত্তম
তোমার চরণ আমি ছাড়ব না। নরোত্তম বলেছিল, গঙ্গা চরণ ছেড়ে দাও, আবার তুমি আমার বলে কবে কখন কোন সময়? নরোত্তম বলেছিলেন, নরের মধ্যে উত্তম, নরের মধ্যে আমি উত্তম। আমি আমাকে চিনতে পারবে ভজহরি আর নরহরি। আমি আগেও বলছি বাবা, কীর্তনটা ড্যান্স করে ভজহরি নরহরি। আমাকে তুমি পাবে গঙ্গা, এই মন্দিরে তুমি পাবে। কোন মন্দিরে? এই মন্দিরে। কি করে পাবো? বলেছি, যে জন কৃষ্ণ বলে বেশি বিগলিত হবে, দেখবে যে কৃষ্ণ বলে সবসময় কৃষ্ণ বলে কাঁদবে। বলেছিলেন, প্রভু কৃষ্ণ বলে কাঁদলে কি হয়? মানে লক্ষ্মী মামাতে কাপড় দিয়ে আমি যতক্ষণ আছি, তারপরে কি করবেন জানি না। কৃষ্ণ বলেছিলেন অর্জুন, অর্জুন বলেছিলেন কৃষ্ণকে, প্রভু কৃষ্ণ বলে কাঁদলে কি হয়? আমি বাহিরতে আপনাদের বুঝিয়ে দিই। আপনাদের মাঠে জমি আছে না দাদা ভাই? আপনাদের মাঠে অবশ্যই জমি আছে, রোপণ করেন। কীর্তন শুনবেন, জমি দিয়ে হেঁটে যাবেন, আর রঘুনাথের কথা মনে পড়বে না, গোবিন্দের নাম করবেন। যে পাপাচারী রঘুনাথ বলে গিয়েছে, জমিতে জল দেওয়ার জন্য মেশিন থেকে জল নেন না, ওই মেশিনের জল অনেক দূরে জমিতে নিয়ে যাওয়ার জন্য কাঁধে করে নিয়ে যান, মাটি কেটে কেটে একটা ড্রেন, মাটি কেটে ড্রেন নির্মাণ করে জল নিয়ে অনেক দূরে চলে যায়। কিন্তু বেশি জল যেতে যেতে ওই ড্রেনে কি হয়? ময়লা হয়। এবার মনে করছে জল বেশি দিন যেতে যেতে ড্রেনে ময়লা হয়। কিন্তু যখন ওই মেশিনের জলগুলো আবার ছেড়ে দেয়, ওই ময়লাগুলো জলে ভেসে ভেসে মাটিতে চলে যায়। কৃষ্ণ বললেন, তাই অর্জুন, জমির জল যেমন ওই দিক দিয়ে যাবার সময় ময়লাগুলো চলে যায়, কৃষ্ণ বলে যদি কেউ তার দেহের ময়লাগুলো যেন দূরীভূত হয়ে যায়।
সংসার করতে গেলে একদিন অনাহারেও থাকতে হবে, তেমনি কৃষ্ণ নাম করতে গেলেও জ্বালা দুঃখ পেতে হয়। সংসার করতে গেলে যেমন একদিন অনাহারে থাকতে হয়, কৃষ্ণ নাম করতে গেলে জ্বালা যন্ত্রণা পেতে হয়। জানেন, এই যে আমাদের দেশে আমি কীর্তন আসছি, মাস থেকে আসি, অনেক সময় বাসে সিট পাই না, জানেন কত ধাক্কা, কত মানুষ কত কি বলে, মালা ধারে মালা ছিঁড়ে দিতে চায়, আই পিছনে যান, আয় দাদা পিছনে যান, কত কষ্ট করে প্রবেশ করে আসি জানেন। কষ্ট সয়ে যান, আর কষ্টের কথাগুলো প্রতিদিন সন্ধ্যায় বসে গোবিন্দের চরণে দিয়ে ধরে। ভগবান যদি নিজ করে কৃপা করে, আপনার ভাঙা ঘরে চাঁদের আলোয় চলবে। ভগবান যদি নিজ করে কৃপা করে, মরা বৃক্ষ একদিন তোমার যা হওয়ার হয়ে গেছে, এখন যে কোনো সময় আছে, অন্তত একটু হাতে মালা নেই, একটু হলে গুরু কৃষ্ণ নাম করে, চামড়াগুলো ভিড় হয়ে গেছে, কেসগুলো পেকে গেছে, দন্তটা নড়ে গেছে, চর্পণ সময় মতো করতে পারে না, আগের যে খাদ্য এখন আর নেই, আস্তে আস্তে সব শেষই হয়ে গেল। আমাদের পদকর্তা তাই বললেন, আমার বদনে যেন সবকিছু শেষ হতে পারে। হে গোবিন্দ, আমার বদনে সব শেষ হয়ে যেতে পারে, তাদের কোনো দুঃখ নেই, কিন্তু বদনে গোবিন্দ নাম যেন আরেকটু বিশেষ প্রমাণ করে দিই। 24 বছর পরে মহাপ্রভু এসেছিল, 24 বছর পরে মহাপ্রভু এসেছিল অদ্বৈতের ঘরে। নিতাইকে বলেছে, খবর দিয়েছিল, নিতাই এই ছোট দাদা একটু মাকে বলিস তো আমাকে যেন সেদিকে যায়। অদ্বৈত বললে, প্রভু 24 বছর পরে তুমি এলে, শুধু মায়ের কথা বললে, মা যেন এসে দেখে যায়। বিষ্ণুপ্রিয়ের কথা বললেন না? বললেন না, উনি যেন আমাকে দেখতে আসবেন না। কেন প্রভু? বললেন না, আমি ওই রূপ দেখবো। কীর্তনটা খুশি করে দেখবেন, শুনবেন। বলেছিল বিষ্ণুপ্রিয়া যেন আসে। নিতাই চলে গেলেন মায়ের কাছে খবর, মা যেতে বলেছে, প্রভু এসেছে। বলুন, যখন এই কথাটা শুনতে পেয়েছিল বিষ্ণুপ্রিয়া, নিজের মাকে দেখতে চেয়েছে, আমি তার স্ত্রী আমাকে দেখতে চাই না। বলুন তো, ওই রাত্রিতে বিষ্ণুপ্রিয়ার ঘুম হয়েছিল?
শত শত মানুষ যাচ্ছিল দেখার জন্য। বিষ্ণুপ্রিয়া রাস্তায় মাথায় হাত দিয়ে দাঁড়িয়েছিল, বললো কিরে বিষ্ণুপ্রিয়া যাবি না প্রভু দেখতে? বললেন না। বলেছি তোর স্বামী প্রতি ভক্তি নেই কেন? হাজার হাজার মানুষ যাচ্ছে দেখার জন্য প্রভু, আর তুই নিজের স্ত্রী হয়ে তাকে বলছিস যাবি না? কিন্তু বিষ্ণুপ্রিয়া একটা কথা বলেছিল কি জানো? বিষ্ণুপ্রিয়া মধুর একটা কথা বলেছিল, আরে আমাকে যেতে বলছিস, আমি যাবো না, গালি দিচ্ছিস, যা তোরা দেখে কেন জানিস? আরে যারা ভগবানকে দেখতে যায় ওটা শুধু বাইরে দেখতে পায়, কিন্তু ভগবানকে দেখতে হয় অন্তর দুটি নয়ন মুদ্রিত করে। হরি বল হরি বল। জানিস আমার প্রভুকে আমি ঘরে বসে বসে সদাই দেখি, আমি ঘরে বসে বসে সদাই দেখি, আমার মহিলা ঘরে বসে বসে আমি সদাই দেখি, কেবল ভক্তি নয়ন খুলে দিয়ে তাহলে কি দিয়ে দেখে? প্রেম আর ভক্তি দিয়ে। আছে বিষ্ণুপুরে দেখে প্রেম আর ভক্তি দিয়ে। তাহলে প্রেম বলো না ভক্তি বলো? দেখবেন প্রেমের ভালোবাসা হয়, ভক্তির ভালোবাসা হয়, মিলেই দেখবেন। ভক্তির ভালোবাসা নেই, প্রেমের ভালোবাসা। যদি প্রেমের দরজা না খোলে ভক্তি কি করে উদয় হতে পারে? দয়া করে প্রেমের দরজাটা খুলতে শিখুন। ঘরে বসে কবিতা দেখতে পাবে, এত বড় টিকিট দিতে হবে না, এতগুলো মালা দিতে হবে না, ঘরে বসে বসে সব দেখতে পাবেন। টিকু এসে যাবে, মালাও এসে যাবে। কেন জানেন না? কথাটা একটু লক্ষ্য কমার দিকে দেখেন। এই যে এই আপনার তিলক করেন না, দুই দিকে একটা লাইন, মধ্যে ওটা ড্রেন না? দেখেন আমার যে দাদা ভাই তিলক করেছে, দুই দিকে রাস্তা, মধ্যে সুন্দর একটা ড্রেন। ওই ড্রেনটা পরিষ্কার করতে শিখেন, ড্রেনটা পরিষ্কার করতে শিখেন। আস্তে এই যে লম্বা করে দিলেন, মধ্যে একটা ড্রেন হবে, ড্রেনটা পরিষ্কার করতে শিখেন। কেন? ওই ড্রেন দিয়েই ওঠা যাওয়া বাসা করবে। ড্রেন পরিষ্কার করতে শিখে, তার জন্য পুরো আধ্যাত্মিক ঘরে আপনারা এগুলো কর্ম শিখবেন গুরুর কাছে। তাহলে বলতে কি করবে? তুমি রইলে ঘরে বসে যাই না রে ভাই, চাঁদ মুরুতি
কথাটা, আমরা মায়ের কাছে যাই, চল। মা যদি দিতে দেয় তাহলে আমি যাব। বাবা বেঁচে না থাকলে সংসারে কর্তা হলো মা, মা না থাকলে বড় হয়। চল। গেল সবে যশোদার নিকটে, গেল সবে যশোদার নিকটে, আরে জননী করিয়া আমায় করিছে না কালো রায়, জননী করিয়া আমায় করিছে না কালো রায়। এবার গোষ্ঠীগণের ভূমিকাটা মধুর। মা প্রশ্ন করলেন, তোরা প্রতিদিন আমার কনাইকে নিয়ে যাস, প্রতিদিন কি বলতো, উদ্দেশ্যটা কি বলতো? একদিন কি কানাই ছাড়া হয় না? সখাগণ বললেন, মা বাইরেরটা দেখলি ভেতরটা দেখলি না। কেন জানিস? তোর কানাইকে আমরা কষ্টে নিয়ে যাই কেন? তোর কানাইকে কষ্টে নিয়ে গেলে একটা মানুষ, ওই মানুষটা বৃদ্ধ বটে, বৃদ্ধ মানুষ বটে, ওই মানুষটা সাদের দিকে চলে আসে, ওই মানুষটা সাদের দিকে চলে আসে। জানিস সাদের দিক থেকে নেমে যখন কৃষ্ণের চরণে প্রণাম করতে চায় বা লাগে প্রণাম করতে চায়, মাথার উপরে একটি রমণী, মাথার উপরে একটি রমণী, ওই বুড়ো মানুষ যখন প্রণাম করতে কৃষ্ণের চরণে, তার মাথার উপরে থেকে একটা মেয়ে মানুষ বের হয় এবং সে মুখ দিয়ে জল পড়ে, ওই জল দিয়ে কৃষ্ণের চরণ ধোয়াই দেয়। মানুষের মাথায় মানুষ থাকে, ওই মানুষের মাথার মতো মেয়ে মানুষ থাকে। ওই যে মহাদেবের মাথায় দেখে না গঙ্গা, যখন মহাদেব মাথা নত করে গঙ্গা নিয়ে এসে কৃষ্ণের চরণে প্রণাম করে চরণটা ধরে আসে। কিন্তু ওই মানুষকে বলেছিলাম, এই বুড়ো, এই আস্তে আস্তে ওই বুড়োকে বলেছিলাম, এই বুড়ো তুই শ্মশানে থাকিস, আমাকে ছাই বর্ষ মাখানো, হাড়ের মালা, চল আমার মায়ের ঘরে চল। আমার মায়ের ঘরে
চন্দনের অভাব। তোর এই ময়লাগুলো পরিষ্কার করে দিবি না, আমরা শুনে তোর ছাই ভস্য পরিষ্কার করে দিয়ে তোর অঙ্গে চন্দন পড়ায়। তখন ওই পুরো মানুষ কেঁদে কেঁদে বলে, কৃষ্ণ সখা সীতামণি, আমার অঙ্গে ছাই ভস্য লেগে আছে, তোরা পরিষ্কার করে দিবি। পরিষ্কার করে দিয়ে আমার অঙ্গে চুয়া চন্দন পরায় দিবি। কিন্তু বলি হারি কথা, কিন্তু জানিস কৃষ্ণ সখা সীতা, যেদিন আমার দেহটা, যেদিন আমার এই দেহটা আগুনে ভস্মীভূত হয়ে যাবে, যেদিন আমার দেহ হইতে প্রাণ পাখি চলে যাবে, যেদিন আমার গ্রাম প্রতিবেশী সমাজবাসী কাঁধে করে নিয়ে বলবে, বলহরি বলহরি, আমার আগুন শ্মশানে গিয়ে আগুন লাগাই দিয়ে আমার দেহটা যেদিন পুড়ে ছাই করে দিবে, সেদিন তোরা চন্দন কোথায় পড়াইয়া দিবি। তবে তোরা যদি চন্দন পড়ানোর সাধ্যে থাকে, এই চন্দন নয়, তোরা ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে
কেন জানিস? আমাদের সময় নেই তো, তোকে নিয়ে যাবো বসতে। তোকে নিয়ে যাবো, কথাবার্তা সারা দিলে যেদিন যার সময় হবে বলতে হবে, যেদিন বসতে যাবার সময় যার হবে সেদিন বলতে হবে না কারোই আশা
72 ব্যাপী শ্রী শ্রী রাধাগোবিন্দ তারক ব্রহ্ম মহলাম যজ্ঞ অনুষ্ঠান শ্রী শ্রী রাধাগোবিন্দ অষ্টকালী লীলা কীর্তন শ্রী শ্রী জয়কালী মন্দির কান্দস্থলী শ্মশান ঘাট প্রাঙ্গণ শিমুলিয়া আশুলিয়া সাভার ঢাকা বাংলাদেশ। আচ্ছা, অনুষ্ঠান সূচি 19 অজ্ঞান 6 ডিসেম্বর সোমবার শ্রীমদ ভগবত গীতা পাঠক ভক্ত প্রভু শ্রী বিষ্ণুপদ গোস্বামী শিমুলিয়া আশুলিয়া সাভার ঢাকা। তার মধ্যে শুভ দিবস কীর্তন ও মঙ্গল ঘট স্থাপন অধিবাস কীর্তন পরিবেশনায় শিমুলিয়াবাসী ও ভক্তবৃন্দ শিমুলিয়া কুঞ্জ সেবায় ভক্তপ্রভু শ্রী বিষ্ণুপদ গোস্বামী শিমুলিয়া। বেশিরভাগ গান 7 ডিসেম্বর মঙ্গলবার ব্রহ্ম মুহূর্তে 28 গান 25 ডিসেম্বর বুধবার পর্যন্ত 15 ডিসেম্বর বুধবার পর্যন্ত হা করে আছে। আর বলছে কই গো তুমি না মিষ্টি খেতে দিতে চাইলে? ওই যে সাধুর বাজারে গেলে যে বাদশা চিনি ছিটিয়ে দেন না, গুরু লীলা খেলা যাবে। একজন মানুষা করেছিল, বাদশা ছিটিয়ে দিচ্ছিল, একটি বাদশা ওনার নিকটে এসে পড়ে গেল, ভয়ে বাদশাটা মুখে দিয়ে দিল। ভগবানের কি লীলা খেলা, একটু বৃষ্টি হতে লাগলো, ওই বৃষ্টির জল মুখে দিতে লাগলো, জলে আর বাদশা মিশে মিষ্টি হয়ে নেশায় বললেন বাহ, তোমাদের ভাগবত পাঠে তো দারুণ মিষ্টি পাওয়া যায়। চলে গেলেন বাড়িতে। পরের দিন বললেন আর নেশা করবো না গো, তোমাদের মিষ্টি এত স্বাদ তো জানি। নিজেই বললেন চলো যায়। সেদিন কোথায় বসেছিল দেখেন? একবারে মধ্যস্থলে বসেছিল, একবারে মধ্যস্থলে বসেছিল। কীর্তন ভাগবত কথা শুনতে শুনতে ওরা কাঁদছিল। নেশা তো করেনি সেদিন। সেদিন বললেন হে ভগবান, ওরা কাঁদে কেন? আমি তো কাঁদি না। আচ্ছা, ওরা যে কাঁদছে, আমি যদি না কাঁদি তাকে তোমাকে জায়গা দেবে না? এই বলতে বলতে ইচ্ছে করে একটু কষ্ট করে চোখে জল নিয়ে এসেছিল। পাশে যে ভক্ত বসেছিল প্রভুকে ডিস্টার্ব করল না। ওই ভক্তের চোখের জল দিকে জড়ায় ধরলেন, মনে করলেন অরজর কি স্বপ্নের উদয় হয়ে গেছে। বলুন তো, দর্শনে যায় মনের ময়লা পর্ষণে হয়। জীবনে কোনোদিন হরিনাম করেননি, জীবনে কোনোদিন কৃষ্ণ বলে কাঁদেননি, কাঁদতে হবে না। জীবনে কোনোদিন সাধুর বাজারে যান নাই, ভালো করেছেন। একদিন গিয়ে দেখবেন সাধুর বাজারে কত বড় ক্ষমতা। একদিন গিয়ে দেখবেন হরিনাম কার কখন সময় হয় বলা যায় না, তো কখন কাকে চলে যেতে হয়। অন্তত আপনারা গুরু মন্ত্রটা নিয়ে নেন। আর মূল ঘটনা হলো কি মন্ত্র উচ্চারণ করলে প্রসাদটা নিবেদন হয়ে যায়। এখন কিন্তু অনেক ফাঁকিবাজি চলছে, এখন অনেক ফাঁকিবাজি চলছে। শিষ্য বেশি হলে গুরুর মান বেশি হয়। অন্তত কোন মন্ত্র উচ্চারণ করলে প্রসাদ নিবেদন হয়ে যায়, গুরুদেবের কাছে নিয়ে নিলেন। আর কোন মন্ত্র উচ্চারণ করলে ভগবান সেবার জন্য ব্যস্ত হয়ে যায়, আপনারা মন্ত্রগুলো নিয়ে নেবেন, নিয়ে কাজ চালাই যান।
দেখবে ভক্ত ডাকলে ভগবান থাকতে পারে। শিশুর আশ্রয় মায়ার উপর, ভগবানের আশ্রয় হলো ভক্তের সরল হয়ে এক নিষ্ঠা হয়ে ভগবত চরণের শরণ নিলে, শত অপরাধ করলে পিতা যেমন খবর ক্ষমা করে দেয় পুত্রকে, জগতে শত অপরাধ করলেও ভগবত চরণের শরণ নিলে ভগবান ও পুত্র রূপে ভক্তকে ক্ষমা করে দেয়। সময় হয়ে গেছে, আমি আপনাদের মেন ঘটনাগুলো বলে দিই। ভাগবত দেখবেন গোষ্ঠে কৃষ্ণ যাবে, এটা মা জানে। গোষ্ঠে যে যাবে এটা মা জানে, তাই মা ওপরে অভিনয় করেছিলেন, ভিতরে ঠিক আছে। মা ভোরবেলা দুইটা পিঠা বানিয়েছিলেন, দেখবেন ভাগবতে দুইটা পিঠা বানিয়েছিলেন, একটা সখাদের জন্য আর একটা কৃষ্ণের জন্য। কারণ কীর্তনটা ভাগবতের বাহিরে যাওয়া যাবে না, ওগুলো পেঁচাও কীর্তন না, মহা অপরাধ। ভাগবত ব্যতীত যদি কেউ জড়িয়ে কৃষ্ণের সঙ্গে তুলনা করে, ও বেটা তো অপরাধের বংশ অপরাধ, সমস্ত নরকাদি। পিঠা দুইটা বানিয়েছিলেন না মা, একটা কৃষ্ণের জন্য, একটা হলো সখাদের জন্য। তো শ্রীরাম একটু চতুর ছিল, গোষ্ঠে চলে গেল, পিঠা দুটা নিয়ে গেল, একটা খেলাধুলা করতে করতে শ্রীরাম খেয়ে দিয়েছে, কাউকে দিলেন না। আপনার বাচ্চাগুলো একটু সাবধান করেন তো দাদা, কমিটি দাদা, ওই দুটো বাচ্চা খেলা খেলতে খেলতে পিঠাটা খেয়ে ফেললো, বাকি রইল একটি। দেখেন চালাকিটা কোথায়। কিছু পরে আসলে বড় ঘরের মেয়েরা ছোট কথা বলে, ছোট ঘরের মেয়েরা বড় কথা বলে। এটা আমি না, আমি বলি না, এটা রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন। যারা বড় ঘরের মেয়ে দেখবে তারা ছোট কথা বলে, আর ছোট ঘরের মেয়ে কথাগুলো অনেক বড় বলে। তো পিঠাটা শ্রীরাম এসে একটা খেয়েছে আগে, এবার এটাও খেতে লাগলো। যেই খাওয়া শেষ হয়ে গেছে, এইবার কৃষ্ণ এসে বলে, শ্রীরাম একটু প্রসাদ দে না। শ্রীরাম বললেন, কানাই আমি তোকে কিছু দিতে পারবো না ভাই, সেটা আমার কাছে নেই। কেন, তুই কি খাচ্ছিস? বলে না তো। বলে চর্পণ করছিস? বলে একটু খাদ্য নিয়ে এসেছিলাম ভাই, শেষ হয়ে গেছে, তোকে দেবার কিছু নেই। ভাগবত বললে নেই, মিথ্যা কথা বলতে না, নিজেরটা অপরকে দিয়ে দাও, তোমারটা ভগবান তোমাকে দিয়ে দিবে। এবার কানাই বলল, সীতা বলে মনে হয় তোর মুখের ভিতরে দাঁতে একটু লেগে আছে। এবার দন্ত থেকে মানে দাঁত থেকে কণিকা মাত্র প্রসাদ কৃষ্ণ কর পাতলেন, দিয়ে দিলেন। আর ওই কণিকা মাত্র প্রসাদ খেয়ে কি কখনো ক্ষুধা নিবারণ হয়? এটা কিন্তু ভগবানের পরীক্ষা। একটু প্রসাদ যেই সেবা নিলে চর্পণ করা হয়ে গেছে। শ্রীরাম বললেন, কানাই কেমন স্বাদ লাগলো আমাদের উচ্ছিষ্টরে? আমাদের উচ্ছিষ্ট তোকে কেমন লাগে? ভগবান হয়ে গেলেন কানা, এই জায়গাতে ভগবান হয়ে গেলেন ভিখারি, ভগবান হয়ে গেলেন হীন। ভগবান বললেন, শ্রীরাম জগতে কত ভক্ত আমাকে কতভাবে সেবা দেয়, কতভাবে প্রসাদ আমাকে দেয়, সবগুলো প্রসাদ খেয়েছি, কিন্তু বৈষ্ণবের প্রসাদ এত সুস্বাদ আমি তো কোনোদিন জানতাম না রে। তোদের যাওয়া প্রসাদ যে এত স্বাদ আমি তো আগে কোনোদিন জানতাম না।
তার সেবা করেছি। তাহলে দাদা এবার সিধা যাইয়া পড়ে কথাটা সত্য আছে। এ জগতে যদি কেউ শখ করে পাগল হয়, এ জগতে যদি কেউ ইচ্ছে করে পাগল হয়, ওই পাগল গ্রামে ঢুকলে প্রমাণ হলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। আর যদি কৃষ্ণ নামের পাগল হয়, তাকে দেখা মাত্র তার চরণে প্রণাম করে নয়। এই জন্য হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধু, যে জন ভজে কৃষ্ণ নাম সে বড়। কেন জানো? ছোট্ট নবদ্বীপে যেখানে হরিদাসের বালিমাটি হয়েছে দেখে আসবে। যেদিন চৈতন্য মহাপ্রভু নিজ হাতে প্রসাদ দিয়েছিলেন হরিদাসকে,
যে কথাটা থেকে গীতায় বলা হয়েছে, আমাকে যার মন সদা সর্বক্ষণ, সেই ভক্তের ভার আমি নিজেই গৃহীত হব। যেদিন হরিদাস প্রসাদ সেবা দিতে গিয়েছি ভগবান নিজে, উদ্দেশ্য হরিনাম 3 লক্ষ মালা জপ করতে পারতেন, কিন্তু সেদিন 1 লক্ষ জপ হলো না। এই বাবা, এই মাস্টার হরিদাস দরজাটা বন্ধ করে ঘুমিয়ে রয়েছে অনাহারে। ভগবান নিজেই প্রসাদ রন্ধন করেছিলেন শ্রীবাস মন্দিরে। যেদিন হরিদাসকে সেবা দিতে গিয়েছিলেন, দরজায় দাঁড়িয়ে ডাকলেন, হরিদাস আমি চৈতন্যদেব, দরজা খুলে দাও। হরিদাস দরজা খুলবেন না। বললেন কেন? বললেন প্রভু আমি কি অপরাধ করলাম? প্রতিদিন 3 লক্ষ মালা জপ করি, আজকে 2 লক্ষ হলো। ভগবান বলছে দরজা খুলে দাও, আমি দেখব। দরজা খুলে দিলে হরিদাসকে কোলে নিয়েছে, খুব হিসাব করে কীর্তন শুনবে। কোলে নিল, নিয়ে বললো হরিদাস তুমি প্রসাদ সেবা নাও, তোমার বাকি কর্ম আমি করে দেব, যাও কথা দিলাম। কিন্তু সেদিন হরিদাস বলেছিল, প্রভু তোমার সঙ্গে আমার কবার দেখা হলো আর কয়বার হবে? এবার মূল ঘটনায় পৌঁছে গেলেন হরিদাস। ভগবানও তো চোখের কমে প্রমাণ করলেন, হরিদাস তোমার সঙ্গে 2 বার দেখা হলো, মাতৃগর্ভে 7ম মাসে, আর আজকে হলো নবদ্বীপে 1ম মাসে। বললেন প্রভু আর কি তোমার সঙ্গে দেখা হবে? এবার ভগবান জানিয়ে দিলেন, হরিদাস এই কলিযুগে আমি ভক্তের সঙ্গ পাওয়ার জন্য আমি ভগবান যেমন কাঁদি, জেনে রাখো যেদিন শেষ দেখা আমার হবে সেদিন আমি কাঁদবো না, তুমি কাঁদবে। হরিদাস বললেন কেমন করে প্রভু? বলেছিল হরিদাস যেদিন আমার পারের জন্য দাঁড়িয়ে বলবে কৃষ্ণ পার করে দাও, সেদিন তোমার যদি করি ভালো থাকে, করি মানে কর্ম। আমি তো কীর্তনে আগেও বলি, যা নিয়ে এসেছিলেন তা তো পরের ঘরে দিয়ে দিয়েছে, এই নিয়ে যাবেন গো। কীর্তনটা ড্যান্স নয়, কীর্তনটা নাচ নয়, কীর্তনটা রঙ্গরস নয়। যেমন খেতরি ধান আপনি গিয়েছেন নার্সিংয়ে ঘোড়াগাড়ি খানায় যাবে। নরোত্তম ঠাকুরকে বলেছে কৃষ্ণদেব দত্তের ঘরে গেল, গঙ্গা বলেছিল নরোত্তম চরম ছাড়ব না। গঙ্গা নিজেই বলেছিল নরোত্তম তোমার চরণ আমি ছাড়ব না। নরোত্তম বলেছিল গঙ্গা চরণ ছেড়ে দাও, আবার তুমি আমার বলে কবে কখন কোন সময়? নরোত্তম বলেছিলেন নরের মধ্যে উত্তম, নরের মধ্যে আমি উত্তম। আমি আমাকে চিনতে পারবে ভজহরি আর নরহরি। আমি আগেও বলছি বাবা কীর্তনটা ড্যান্স নয়, ভজহরি নরহরি। আমাকে তুমি পাবে গঙ্গা, এই মন্দিরে তুমি পাবে। কোন মন্দিরে? এই মন্দিরে। কি করে পাবো? বলেছি যে জন কৃষ্ণ বলে বেশি বিদলিত হবে, দেখবে যে কৃষ্ণ বলে সব সময় কৃষ্ণ বলে কাঁদবে।
প্রভু কৃষ্ণ বলে কাঁদলে কি হয়? মানে লক্ষ্মী মা মাথায় কাপড় দিয়ে আমি যতক্ষণ আছি, তারপরে কি করবেন জানি না। কৃষ্ণ বলেছিলেন অর্জুন, অর্জুন বলেছিলেন কৃষ্ণকে, প্রভু কৃষ্ণ বলে কাঁদলে কি হয় আমি বাহিরতে আপনাদের বুঝিয়ে দিই। আপনাদের মাঠে জমি আছে না দাদা ভাই? আপনাদের মাঠে অবশ্যই জমি আছে, রোপণ করেন। কীর্তন শুনবেন, জমি দিয়ে হেঁটে যাবেন আর রঘুনাথের কথা মনে পড়বে না, গোবিন্দের নাম করবেন। যে পাপাচারী রঘুনাথ বলে গিয়েছে জমিতে জল দেওয়ার জন্য মেশিন থেকে জল নেন না, ওই মেশিনের জল অনেক দূরে জমিতে নিয়ে যাওয়ার জন্য কাঁধে করে নিয়ে যান, মাটি কেটে কেটে একটা ড্রেন, মাটি কেটে ড্রেন নির্মাণ করে জল নিয়ে অনেক দূরে চলে যায়। কিন্তু বেশি জল যেতে যেতে ওই ড্রেনে কি হয়, ময়লা হয়। এবার মনে করছে জল বেশি দিন যেতে যেতে ড্রেনে ময়লা হয়। কিন্তু যখন ওই মেশিনের জলগুলো আবার ছেড়ে দেয়, ওই ময়লাগুলো জলে ভেসে ভেসে মাটিতে চলে যায়। কৃষ্ণ বললেন তাই অর্জুন, জমির জল যেমন ওই দিক দিয়ে যাবার সময় ময়লাগুলো চলে যায়, কৃষ্ণ বলে যদি কেউ তার দেহের টেনে ময়লাগুলো যেন দূষিত হয়ে যায়। মানে লক্ষ্মী মা সংসার করতে গেলে একদিন অনাহারেও থাকতে হবে, তেমনি কৃষ্ণনাম করতে গেলেও জ্বালা দুঃখ পেতে হয়। সংসার করতে গেলে যেমন একদিন অনাহারে থাকতে হয়, কৃষ্ণনাম করতে গেলে জ্বালা যন্ত্রণা পেতে হয়। জানেন, এই যে আপনাদের দেশে আমি কীর্তন আসছি, মাস থেকে আসি, অনেক সময় বাসে সিট পাই না, জানেন কত ধাক্কা, কত মানুষ কত কি বলে, মালা ধারে মালা ছিটে দিতে চায়, পিছনে যান, দাদা পিছনে যান, কত কষ্ট করে প্রবেশ করে আসি। কষ্ট সয়ে যান, আর কষ্টের কথাগুলো প্রতিদিন সন্ধ্যায় বসে গোবিন্দের চরণে দিয়ে ধরে। ভগবান যদি নিজ গুণে কৃপা করে, আপনার ভাঙা ঘরে চাঁদের আলোয় চলবে। ভগবান যদি নিজ গুণে কৃপা করে, মরা বৃক্ষ একদিন তোমার যা হওয়ার হয়ে গেছে, এখন যে কোনো সময় আছে, অন্তত একটু হাতে মালা নেই, একটু হলে গুরু কৃষ্ণ নাম করে, চামড়াগুলো ভিড় হয়ে গেছে, কেসগুলো পেকে গেছে, দন্তটা নড়ে গেছে, চর্পণ সময় মতো করতে পারে না, আগের কি খাদ্য এখন আর নেই, আস্তে আস্তে সব শেষই হয়ে যাবে। আমাদের পদকর্তা তাই বললেন, আমার বদলে সবকিছু শেষ হতে পারে, হে গোবিন্দ